আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার করা ছাড়া 3 ফ্লেভারের 3 কালারের 3 লেয়ারের ক্যারামেল পুডিং এর রেসিপি শেয়ার করব, যেটা যে কোনো ডেজার্টের টেবিলে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি ডিমান্ডের একটা ডেজার্ট হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কিছুটা সময় সাপেক্ষ হলেও যে কোনো অকেশনেই আপনি এটা পরিবেশন করেন না কেন, এটা 1 নাম্বার হবেই হবে। চলুন তাহলে এই স্পেশাল ডেজার্টের রেসিপিটা শুরু করি। এই স্পেশাল পুডিং তৈরি করতে আমি এখানে নিয়েছি একটা মোটামুটি মাঝারি সাইজের গাজর আর একটা মোটামুটি মাঝারি সাইজের বিটরুট। এখন এই গাজর আর বিটরুটটাকে আমি কেটে নিব। গাজর আর বিটরুটকে কেটে নিলাম। এবার গাজর আর বিটরুটকে আমি আলাদা আলাদা ভাবে একদম ভালো করে সিদ্ধ করে নিব। একটা কড়াই বসালাম, এর মধ্যে নিয়ে নিব কেটে রাখা গাজর, দিয়ে দিব এর মধ্যে আধা কাপ পানি। এবার ঢাকনা দিয়ে চুলা অন করে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে গাজরটাকে সেদ্ধ করে নিব। প্রায় 5-6 মিনিট পর ঢাকনা খুলছি, বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি। গাজরগুলি তুলে নিব। গাজরটা তুলে নিলাম। এবার দিয়ে দিব বিটরুট। বিটরুটটা যেহেতু আরেকটু শক্ত সবজি, তাই এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন আবারও ঢাকনা দিয়ে বিটরুটটাকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিব। এতে হয়তো 7-8 মিনিট লাগতে পারে। ফিরে এলাম 8 মিনিট পর, বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে গেছে। ঢাকনা তুলছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে বিটরুটগুলিও তুলে নিব। বিটরুটও তুলে নিলাম, গাজর সেদ্ধ করে নিলাম, বিটরুটও সেদ্ধ করে নিলাম। এবার এগুলো ঠান্ডা হতে থাক, এরই মাঝে আমি দুধটা জাল করে নিব। চলে যাচ্ছি চুলায়। একটা হাঁড়ি নিলাম, হাঁড়ির মধ্যে একটা ছাঁকনি দিয়ে তারপর 1 লিটার তরল দুধ ছেঁকে নিব, যাতে দুধের মধ্যে কোনো ময়লা থাকলে সেটা ছাঁকনিতে রয়ে যাবে। এবারে চুলাটা অন করে দিলাম। এখন নেড়ে চেড়ে তরল দুধটাকে জাল করে অর্ধেক করে নিবে, অর্থাৎ 1 লিটার দুধকে আধা লিটার করে নিব। ফিরে আসছি দুধটা আধা লিটার হয়ে যাওয়ার পর। 1 লিটার দুধকে জাল করে আমি আধা লিটার করে নিয়েছি। দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার ক্যারামেল তৈরি করে নিব। একটা ফ্রাই প্যান নিলাম, এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। এবার চুলাটা অন করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে চিনিটা ছড়িয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না, যখন দেখা যাবে যে চিনিটা গলা শুরু করেছে তখন নাড়াচাড়া করব। চিনিটা যখন এরকম গলতে শুরু করবে তখন নেড়ে চেড়ে দিব। চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নিব। এবার এটাকে টিফিন ক্যারিয়ার চারপাশে ছড়িয়ে নিব। ক্যারামেলটা পুডিং এর মোল্ডে ছড়িয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। পুডিং এর মোল্ডটা রেডি এবং দুধও জাল করে নিয়েছি, দুধও রেডি। এবারে আমি সেদ্ধ করা গাজর এবং সেদ্ধ করা বিটরুট আলাদা আলাদা ভাবে ব্লেন্ড করে নিব। প্রথমে ব্লেন্ড করব গাজর, নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে, ব্লেন্ড করে নিব। গাজরটা ব্লেন্ড করে নিলাম। এবারে সেদ্ধ করা বিটরুটটাও ব্লেন্ড করে নিব। গাজর এবং বিটরুট দুটোই ব্লেন্ড করে নিলাম। এবার একটা মিক্সিং বলে 3টা ডিম ভেঙে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনি আর ডিমটাকে মিলিয়ে নিব। চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারবেন। ডিমের সাথে চিনিটা দিলে পরে ডিমটা খুব সহজেই বিট করে নেওয়া যায়। অনেক বেশি কিন্তু বিট করা যাবে না, জাস্ট ডিমের কুসুম আর সাদা অংশটা যাতে মিলে যায় সে পর্যন্ত বিট করে নিতে হবে, ফোম করা যাবে না। ডিম আর চিনিটা মিলিয়ে নিলাম। চিনিটা গলে গেছে। এ পর্যায়ে যোগ করব রুম টেম্পারেচারে থাকা ঘন করে জাল করা তরল দুধ। দুধ ঠান্ডা করার সময় কিন্তু অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু সর পড়ে যাবে। এবার ডিম আর দুধটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। পুডিং এর ব্যাটারটা তৈরি। এখন এই পুডিং এর ব্যাটারটা 3 ভাগে 3টা পাত্রে নিয়ে নিব। সবার নিচে যেই লেয়ারটা থাকবে সেই লেয়ারের জন্য নিয়ে নিব 1 কাপ আর আধা কাপ পরিমাণ পুডিং এর মিশ্রণ। আর বাকি 2 লেয়ারের মধ্যে আমি 1 কাপ 1 কাপ করে যোগ করব। নিয়ে নিলাম। বেশি পরিমাণে যে লেয়ারটার জন্য নিয়েছি সেটা সবার নিচে থাকবে, তার উপরে দিব হচ্ছে গাজরের লেয়ার। গাজরের লেয়ার দেওয়ার জন্য এই যে সিদ্ধ করে ব্লেন্ড করে নেওয়া গাজরটা আমি এই দুধের সাথে মিলিয়ে নিব। আর এই যে সবার শেষে যেটাতে নিয়েছি সেটার সাথে মিলাবো ব্লেন্ড করা বিটরুট। এবার মিলিয়ে নিব। বিটরুটটা মিলিয়ে নিলাম, এরকম হয়েছে। এবারে গাজরটাও মিলিয়ে নিব। গাজরটাও মিলিয়ে নিলাম। এখন আমি ক্যারামেল করে তৈরি করে রাখা পুডিং এর বাটিটার মধ্যে, বড় বাটিটা যেটার মধ্যে আমি একটু বেশি পরিমাণে পুডিং এর ব্যাটার নিয়েছি, সেটা ছেঁকে তারপর দিয়ে দিব। বাস, প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। এবারে চলে যাব চুলায়। চুলায় একটা বড় কড়াই নিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে তার মধ্যে পুডিং এর বাটিটা বসিয়ে দিলাম এবং ঢাকনাটা আলতো করে দিয়ে দিলাম। অনেক টাইট করে বসানোর দরকার নেই, জাস্ট খালি বসিয়ে দিলেই হলো। এবারে দিয়ে দিব পানি। পানি দিব বাটিটার 3 ভাগের 1 অংশ যাতে পানিতে ডুবে থাকে সে পর্যন্ত।
ব্যাস, এর চেয়ে বেশি দেওয়ার কোনো দরকার নেই। এর চেয়ে বেশি দিলে পানিটা অনেক বেশি ফুটবে এবং টিফিন বাটিটা খুব বেশি নড়াচড়া করবে। এবার আমি চুলাটা অন করে মাঝারি আঁচে রান্না করব 10 থেকে 12 মিনিট। ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। সাদা লেয়ারের পুডিংটা হতে হতে আমি বাকি দুইটা লেয়ারের মধ্যে একটু ফ্লেভার যোগ করব। বিটরুটের মধ্যে দিয়ে দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং গাজরের মিশ্রণটার মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। দুইটাতে দুই রকম ফ্লেভার দিচ্ছি, তাহলে পুরো পুডিংটার মধ্যে মিশ্র একটা ফ্লেভার পাওয়া যাবে। মিলিয়ে নিব, এবার ভ্যানিলা এসেন্সটাও মিলিয়ে নিলাম। এবারে চলে যাব দেখতে প্রথম লেয়ারটা হয়েছে কিনা। এলাম 12 মিনিট পর, চুলাটা বন্ধ করে এবার চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। এটা কাঠি ঢুকিয়ে দেখব, হয়ে গেছে। বাটিটা তুলে নিলাম বাটিটা। এখন আবারও ছাঁকনি দিয়ে গাজরের মিশ্রণটা ছেঁকে নিব। চামচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আবারও বাটিটা নিয়ে বসিয়ে দিলাম কড়াইতে। এবার ঢাকনা দিয়ে দিলাম হালকাভাবে এবং কড়াইয়ের ঢাকনা দিয়ে আবারও চুলাটা অন করে পুডিংটা স্টিমে দিব 10 মিনিট। ফিরে এলাম আরও 10 মিনিট পর। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা খুলে চেক করে দেখব দ্বিতীয় লেয়ারটা হয়েছে কিনা। এটা কাঠি ঢুকিয়ে দেখব, না এখনো হয়নি। আরও 5 মিনিট আমি স্টিম করে নিচ্ছি। ঢাকনাটা যেহেতু খুলে দেখতে হয়, তাই সবসময় ঢাকনাটা আলতোভাবে লাগাতে হবে। আলতোভাবে ঢাকনাটা লাগিয়ে আবারও চুলাটা অন করে দিব। দ্বিতীয় লেয়ারটা আমি 20 মিনিট স্টিম করে নিলাম। এবার চেক করে নিব। এর মাঝে আমি একবার চেক করেছিলাম, হয়নি, তাই 10 মিনিট রেখেছি। গাজরের লেয়ার এটা একটু হতে সময় বেশি লাগে। টিফিন বাটির ঢাকনাটা খুলে নিব, খুলে চেক করব। চুলাটা বন্ধ করেছি, হয়েছে। এবার এটাকে তুলে নিলাম। এবারে এর উপরে দিয়ে দিব বিটরুটের মিশ্রণ। এখন আবারও টিফিন বাটিটা কড়াইতে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আরও কিছু পানি দিব, কারণ নিচে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। পানিটা অবশ্যই কিছুক্ষণ পর পর চেক করতে হবে, নিচে পানিটা যাতে শুকিয়ে না যায়, তাহলে কড়াইটা পুড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে আবারও স্টিম করব 20 মিনিট। ফিরে এলাম আরও 20 মিনিট পর। এবার চুলাটা বন্ধ করে দিয়ে চেক করে দেখব হয়েছে কিনা। টিফিন কারের ঢাকনাটা তুলছি, এটা কাঠি ঢুকিয়ে দেখব, হ্যাঁ হয়ে গেছে। এবার টিফিন বাটিটা তুলে নিব। পুডিংটা তুলে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। তারপর এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর এটাকে মোল্ড আউট করব। ফিরে আসছি তাহলে পুডিং ঠান্ডা করে এবং ফ্রিজে 1 ঘন্টা রেখে। ফিরে এলাম পুডিংটা ঠান্ডা হওয়ার পর। এবার সাইড থেকে কেটে নিব ছুরির সাহায্যে, যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। এটা সরু ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। সাইড থেকে ছাড়িয়ে নিলাম। এবারে উপরে একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে নিব। এবার কেটে নিব। তো এভাবেই আমি খুবই স্পেশাল একটা পুডিং এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আপনারা তৈরি করে একদম সবাইকে খুশি করে দিতে পারবেন। একদম কোনো আর্টিফিশিয়াল ফুড কালার আমি ব্যবহার করি না এটার মধ্যে, শুধুমাত্র গাজর আর বিটরুট ব্যবহার করে কালার করেছি। গাজর আর বিটরুট দুইটাই কিন্তু অনেক বেশি হেলদি খাবার। এই দুইটা দিয়েই যদি আমরা পুডিং রান্না করতে পারি, যেমন হেলদি হয় তেমনি খেতেও অনেক অনেক মজা হয়। যেহেতু আমি এখানে কোনো ফুড কালারও ব্যবহার করি নাই, 3টি লেয়ারও হয়েছে, আবার প্রতিটা ফ্লেভার আলাদা আলাদা। এই সবগুলা ফ্লেভার যখন আপনি মুখে দিবেন, নিজেই একদম ক্রাশ খেয়ে যাবেন, এতটাই সুস্বাদু এই পুডিংটা। তো আশা করছি আসছে ঈদে অবশ্যই ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।